কলা কৌশলীরা আছেন, তাদেরকে ধন্যবাদ। আজকে উপস্থিত আছেন বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি, তাদেরকেও আজকে এই অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে মার্কেটে আমাদের সহযোদ্ধা রফিক ভাই আছেন এবং কামাল আছে, লিটন আছে। তো আমরা আসলে এই প্ল্যাটফর্ম একটা সাংবাদিকতা হচ্ছে অরাজনৈতিক, এখানে সব ধরনের সব পেশায় সব কিছুই থাকবে। এটাকে তুলে ধরার দায়িত্বই হচ্ছে ক্যানিগঞ্জ ভয়েস এবং সাংবাদিকতা। আমি মনে করি যে অনেক ধরনের কথা অনেক রকম আসে, আসলে সাংবাদিকতা পেশাটা হচ্ছে এমন, যখন যেখানে যে অবস্থায় আছে যেটা কাভারেজ করা এবং সেখানে যাওয়া এবং সত্যনিষ্ঠ বস্তু উত্থাপন করা। অনেকে অনেক ধরনের কথা বলে, আমি আসলে সবকিছুর ঊর্ধ্বে বলতে চাই যে সাংবাদিকতা পেশাটা হচ্ছে একটা অরাজনৈতিক হওয়াই উচিত এবং এটাই থাকবে, আশা করি এটা হবে। এবং ক্যানিগঞ্জের এই ক্যানিগঞ্জ ভয়েসটি যাতে আরও উত্তরোত্তর যাতে তারা রাষ্ট্রীয় গণমাধ্যমের মতো একটি ভয়েস হয়, সারা বাংলাদেশের একটা ভয়েস হয়, এটা আমি আশা করি। এবং পাশাপাশি আমি বলতে চাই যে ক্যানিগঞ্জে আমার যে নেতা, আপনার ক্যানিগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি মোজাদ আলী বাবু ভাই বিএনপির, এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি এবং ক্যানিগঞ্জ থানা বিএনপি সভাপতি, এবং আমার যিনি নেতা যা রাজনীতি আমরা এখন করতেছি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের, ওনার বক্তব্য হচ্ছে মাদক, চাঁদাবাজি এবং ভূমিদস্যু, এই তিনটার বিরুদ্ধে তাদের অবস্থান এবং কোনো অবস্থাতেই যাতে এটা প্রসার না ঘটে। আমি ক্যানিগঞ্জ ভয়েসকে এবং বলবো মাসুদ ভাইকে যাতে আপনারা মাদকের নিয়ন্ত্রণের ব্যাপারে মাদকের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবেন, ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলবেন। পাশাপাশি ক্যানিগঞ্জে অনেক ধরনের ট্যালেন্টেড আছে যারা ভালো ভালো রেজাল্ট করতেছে, এবং ক্যানিগঞ্জের ব্যবসায়ীদের ব্যাপারে কথা বলবেন যাতে ক্যানিগঞ্জের একটি ভয়েস হিসেবে সবাই যাতে জনপ্রিয়তা অর্জন করে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, যাতে এই ভয়েস যেন একটি বাংলাদেশের রাষ্ট্রীয় ভয়েসে রূপান্তরিত হয়, এই আশা করে আমার বক্তব্য শেষ করছি।